হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমি সম্রাট, আর আমার সাথে আছে আমার ভাই। আর আজকে যে এখানে এসেছি, আজকের সেকেন্ড দিন আজকে ঘুরতে এসেছি। এটা হচ্ছে তরুণীপুর। আর এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছি, এখানে দাঁড়িয়ে আছি। এই কাঠের ব্রিজটা এটা বহু পুরনো, না অনেক পুরনো ব্রিজ। এখান থেকে বড় গাড়িও দেখি যাচ্ছে, কিন্তু ভয় লাগছে কারণ দুলছে তো। আর এই নদীর কী নদী জানি না, তবে নিচে মাছগুলো দেখতে পাচ্ছি, স্পষ্ট মাছগুলো দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাবে মাছগুলো, একবার দেখো তোমরা একবার মাছগুলো কেমন। বন্ধুরা, এটা হচ্ছে ইছামতি নদী। আমি যে কাঠের ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি, তার নিচ থেকে যে নদীটা বয়ে গেছে তার নাম হচ্ছে ইছামতি নদী। গাইস, এই যে ভিউটা এত ভালো লাগছে, অসাধারণ। মানে এই সকালবেলায় তোমাদের মন ভালো করে দেওয়ার মতো একটা ভিউ। এই জায়গাটায় আসলে তোমরা বুঝতে পারবে যে এত ভালো জায়গা। এটা হচ্ছে তরুণীপুর। এই জায়গাটা, এটা অরিজিনাল নাম আমার ভাই বলে দাও, এই জায়গাটা বলে দাও। এই যে অরিজিনাল তরুণীপুর ঘাট। তরুণীপুর ঘাট। এটা অ্যাকচুয়ালি এখানে শ্মশান ঘাট আছে, গানটা তোমরা শুনতে পাচ্ছ তো। এটা তরুণীপুর ঘাট। বন্ধুরা, ইছামতি নদী দেখার পর আবার বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। গ্রাম ঘুরবো একটু, সকালের গ্রামের পরিবেশটা একটু দেখব কেমন দেখতে লাগে। অসাধারণ গ্রাম এই তরুণীপুর যে জায়গাটা, এটা অসাধারণ গ্রাম। আমি গ্রামটা একবার ঘুরে দেখব বলে আমি গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো চলো তোমরাও দেখো কেমন লাগে গ্রামটা দেখতে। একদম সকালবেলায় গ্রামের পরিবেশ কেমন হতে পারে একবার দেখো। দুপাশে সবুজ আর সবুজ, আর মাঝখান থেকে আমরা চলে যাচ্ছি একদম সোজা, শুধু সবুজ আর সবুজ। সবুজের মাঝখান থেকে বুক চিরে বেরিয়ে যাচ্ছি আমরা একদম গ্রাম হয়ে। তো দেখো কত সুন্দর এই পরিবেশ। সকালবেলায় গ্রামের পরিবেশটা এত সুন্দর, ভাবাই যায় না। আমরা শহরের লোক এত সুন্দর পরিবেশ অনেক মিস করি। তো দেখো কত সুন্দর লাগছে।
তো গাইস চলে এসেছি আবার বাড়িতে, এই এখন ঢুকলাম। তা দেখতেই পারলে সকালবেলায় গ্রামের পরিবেশটা কেমন অসাধারণ, মানে একদম সত্যি বলতে দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ। তা এবার যাবো একটু একটু দিয়ে যাবো, চাটা খাবো, খেয়ে এইটা নিয়ে গেছিলাম। আর এই যে তো যাওয়ার পরে মানে গ্রামের পরিবেশটা দেখলাম, সত্যি সকালবেলায় গ্রামের পরিবেশ সুন্দর, একদম অসাধারণ। এক কথা বলতে গেলে মানে বলার মতো কোনো জায়গা রাখে না। তো চলো এবারে একটু গিয়ে ওখানে গিয়ে চা খাবো, চা খেয়ে তো পরে কথা। এখন একটু চা খাবো দোকানে, চাটা খেয়ে ওই যে রয়েছে, চা খেয়ে তারপর যাবো। তো চাটা চলো চা খাই, আচ্ছা যদি খেতে হয় চলে আসবো। দাদা তিনটে চা দিন, 50,000 টাকা দেবো আমি। চা খাবো। তো সকাল থেকে এখনো চাটা কিছু খাওয়া হয়নি, মানে কিছু খাওয়া হয়নি সকালে। হ্যাঁ ঘুরিয়ে দেবো আপনাদের, এই যে সবাই বলছে ক্যামেরা ঘোরানোর জন্য। হাই বলে দিন একবার। সব এখানেই থাকেন দাদা, আপনাদের এখানে জায়গাটা খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখে আসলাম, ঘুরে আসলাম, খুব ভালো লাগছে। এই যে নিয়ে আসছি নাকি, ঠিক আছে যাও। এই যে রয়েছে সব বাড়ি কোথায়? শ্যামবাজার, তো গাইস সকাল থেকে তো চা খাইনি বললাম, চা খেয়ে নিই, একবার চা বানাচ্ছে। তা এখানে গাড়ির রাস্তার পাশে তো ওই জন্য প্রচন্ড গাড়ির আওয়াজ একটা। আর শুনেছি নাকি দাদা খুব ভালো চা বানায়, আসলাম। ঠিক আছে, ভালো চা বানায়। হ্যাঁ তো ওই জন্য টেস্ট করতে আসলাম, দেখি চাটা কেমন খেতে। দাদা হাতের চা খুব সুন্দর। তো গাইস চা চলে এসছে, এই যে চাটা খেয়ে দেবো বলছি, ওকে বললাম। আর চাটা সত্যি দাদা সত্যি ভালো হয়েছে, সত্যি সেটা ভালো হয়েছে। তো ওই জন্যই এত ভিড় দেখতে পাচ্ছ তোমরা, একবার তোমাদের ঘুরি দেখে দিচ্ছি, তার দোকানের খুব অনেকটাই ভিড় হয়। তো দেখো ভেতরে দেখাচ্ছি, ভেতরে এটা শহরের বাড়ি ভালো হলি তো ভালো, হ্যাঁ খুব ভালো, আপনাদের গ্রাম খুব ভালো, এবং আপনারাও সকলে খুবই ভালো ব্যবহার আপনাদের। তো এই গ্রামে সকলেই ভালো। আর এই গ্রামটা দাদা কি নাম জানো, এটা কি নাম জানো? শহীদকাঠি। তো গাইস শহীদকাঠি এই গ্রামের প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ভালো, এবং এনাদের ব্যবহার এত ভালো। তো আর এই দোকানে চা বললাম চা খুব ভালো বানায়, তাই জন্য টেস্ট করতে আসলাম, টেস্ট করছি, সত্যি ভালো বানিয়েছে চা। আর যেটা কথা হলো এই গ্রাম বলেই দিল তোমাদের, সত্যি সবাই ভালো ভালো। গ্রামের মানুষ তো ভালোই হয়, আমাদের শহরের মানুষের মতো না, ওদের মন অনেক বড় হয়, আমাদের মতো না, ওনাদের মন অনেক বড় বড় মনের মানুষ। এনারা অতিথি আপ্যায়ন করতে ভালো পারেন। তো চলো খাওয়া দাওয়া করে চাটা খেয়ে তারপর কথা বলবো। তো দাদার মুখটা আমি দেখে দিই, দাদার মুখটা দেখি দাদা, এই জায়গায় চা ফেমাস, মানে এখানে সবাই এখানেই আসে। তো তোমরা চাইলে এখানে আসছো, এসে চা খেয়ে যাবে। দাদা দাদা হাত নিতে হাঁটে দাও। হ্যাঁ তো যাই হোক এখন চাটা খেয়ে নিই, খেয়ে তোমার সাথে কথা বলছি। ততক্ষণ দেখতে থাকো, তোমার চ্যানেল যদি ভালো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই, যাতে নতুন ভিডিও আপলোড করে তোমাদের কাছে অবশ্যই জন্য পৌঁছে যায়। ততক্ষণ দেখতে থাকো, ততক্ষণ।